হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে সকাল থেকে কিভাবে দিনটা শুরু করলে একটু বলো। যেভাবে নর্মাল শুরু হয়, আমি ওই আমলকি একটা করলার জুস খেয়ে শুরু করি, সেটা দিয়ে শুরু করেছি, মানে আলাদা করে নতুন কিছু করিনি কিন্তু। আচ্ছা, এখন অলওয়েজ ইয়াং, তবে কোথাও কি মনে হয় জন্মদিন সেলিব্রেট করার ধরনটা এখন বদলে গিয়েছে? সেই ছোটবেলার মতো না, সেই ইনোসেন্সিটা আর সেই বিষয়টা নেই? এটা তো তুমি কিভাবে সেলিব্রেট করছো তার উপর নির্ভর করে। আমি এখনো ওই একইভাবেই করি, মানে ছুটি পেলে বাড়িতে কাটাই, কাজ থাকলে কাজের এখানে এসে কেউ উইশ করলো তাকে থ্যাংক ইউ বলি, ব্যাস দ্যাটস ইট। মানে খুব যে আহামরি করে আমি বড় করে ভাবি জীবন, কেমন নয়। জীবন খুব ছোট, এবং জীবনকে খুব আনন্দ আনন্দ নিয়ে কাটানো যায় যদি আমরা চাই। আমি ওইভাবেই কাটাই। জীবনটাকে এত সিম্পল ভাবে কি করে ভাবো? প্রত্যেকদিন যখন ঘুম থেকে উঠি আমি তখন থ্যাংক ইউ বলি আমার ইউনিভার্সকে, যে আমাকে আরেকটা দিন দেওয়া হলো। কখন আমাদের এই শ্বাস বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না, তুমিও জানো না, আমিও জানি না, আমার সারাউন্ডিং পিপল জানে না। এটাকে আবার বড় করে ভাবতে গেলে আমার মনে হয় সেটা আমার ভেতরে আরো কষ্ট দেবে। তার থেকে ছোট করে ভাবি, প্রত্যেক দিন দম নিতে পারছি, শ্বাস নিতে পারছি, আমি ভালোভাবে রয়েছি, দর্শক ভালো বলছেন, কাজ করতে পারছি, এর থেকে আর কি চাইবো বলো তো? ছুটির দিনে আজকে স্টুডিওতে এসে যখন দেখলে এত মানুষের হুম। ভালোবাসা, এটা মনে হয় একটা উপরি পাওনা এই জন্মদিনে। না, আমার ছুটিটা কোইন্সিডেন্টলি হয়েছে, এবং এনারা আসবেন সেটা আমি কালকে বা পরশুদিন ভালো করে আরো জানতে পারি। তো আমার মনে হয়নি যে আমার ছুটি বলে তাদের আবার আমি আমার কমপ্লেক্সে ডেকে নিই বা বাড়িতে ডাকি, সেটা এনাদের জন্য হেক্টিক হবে। আমার বলতেও দ্বিধাবোধ হয়েছে। আমি বলেছি ঠিক আছে, আমি নিজে যাব, গিয়ে আমি একসাথে লাঞ্চ করবো। স্টুডিও তো তোমার সেকেন্ড হোম আমরা বলতে পারি, সেখানে স্টুডিওর অন্যান্য কাজদের থেকে অন্যান্য তোমার ফ্যামিলি মেম্বার্সদের থেকে কতটা উইশ পেলে যদি একটু বলো। স্টুডিও আমার ফার্স্ট হোম, হ্যাঁ। সেকেন্ড হোম হচ্ছে আমার বাড়ি। আহ, যেহেতু আমি আমার আমার শাহরুখ খানকে আমার ফিলোসফার মনে করি, উনি বললেন যে আহ, मैं अपनी जीवन के आखिरी सांस तक ফ্লোর মে रहना चाहता हूँ। তো ওরকমই আমিও মনে করি যে আমি হয়তো লাস্ট শট দিচ্ছি আমার ফ্লোরের ভেতর, ওইখানে শেষ হলো আমার জীবন। ওর থেকে আর বেশি কি পাওনা হবে? তাহলে আমার বাড়িতে আমি প্রথম শেষ করতে, মানে শেষটা চাইছি। ওইটা আমার ফার্স্ট হোম, সেকেন্ড হোম আমার বাড়ি। তোমার এক্সটেন্ডেড ফ্যামিলির হাত থেকেই পায়েস খাওয়া, সেটাও মনে হয় একটা আলাদা ভালোবাসার না, জায়গা। একদম একদম, তুমি দেখতেই ব্যাপারটার মধ্যে এত স্নিগ্ধতা থাকে না, আর এত ওয়ার্মনেস থাকে। বকা দিচ্ছে আমাকে? হ্যাঁ, যে থাকে সেটাই মানে আমাকে আলাদা পাওনা দেয়। মানে আমার সবসময় মনে হয় কেউ কিছু বললে বকা দিচ্ছে, কিন্তু আচ্ছা, নিজেকে আজকের দিনে কি উপহার দিবে? নিজেকে কিছু উপহার দেওয়ার মতো নেই। আমি জীবনটা পেয়েছি, তাই জন্যই আমি ইউনিভার্সালের কাছে কৃতজ্ঞ, আমার বাবা মার কাছে কৃতজ্ঞ, আমার দর্শকের কাছে কৃতজ্ঞ যে আমাকে শিল্পী হিসেবে তারা গ্রহণযোগ্যতা দেন। তো আমি থ্যাঙ্কফুল। আর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি ভীষণ পজিটিভ আমরা জানি, কিন্তু সেখান থেকেই অনেক সময় আপস এন্ড ডাউন আছে, পুরো বিষয়টাকে তুমি কিভাবে ডিল করো? এক্সপিরিয়েন্স, আপস অ্যান্ড ডাউনস, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যখন ডাউন যায় তখন ওটা এক্সপিরিয়েন্স করি, যখন আপ হয় তখন সেটাকে এনজয় করার চেষ্টা করি, এবং সেটাকে মনে রাখি যে আমার কিন্তু আবার ঘড়ির কাঁটার মতো আবার খারাপ সময় আসবে। সেই সময়টা আবার যেন আমি শক্তপোক্ত থাকতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি। একদম, দর্শক শেষে কি বলবো? দর্শককে একটা কথাই বলবো, আমার উপর যে বিশ্বাস, যে অগাধ আশ্বাস আপনারা রাখেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং সেই বিশ্বাস সারা জীবন অটুট থাকবে, আমি প্রতিজ্ঞাবদ্ধ। যারা রাখেন না, তাদের বিশ্বাস অর্জনের জন্য আমি হার্ট অ্যান্ড ফুল চেষ্টা করি।